বসেছিলাম, তো বসে থাকতে থাকতেই দেখো চলে আসছে। এটা দেখার জন্যই মনে হয় আমাদের বসে থাকা। আর একজন আছে, এটার বয়স একটু কম, আগেরটার বয়স বেশি। এটা একটু ছোট, আগেরটা বেশি বড় ছিল। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে অনেকদিন পরে আবার ব্লগ বানাচ্ছি। তো আজকে যাচ্ছি শিবক কালীবাড়ি। অনেক দিন যাওয়া হয় না, প্রায় 2 বছর হয়ে গেছে। তো ব্লগটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কালীবাড়ি। তো এখন নামলাম, নেমে জাস্ট দোকান থেকে প্রসাদের ডালাটা নিলাম, যাচ্ছি এখন। তো বন্ধুরা, আমাদের সেবক মন্দিরে এখন পুজো দেওয়া হয়ে গেল। তো এখন যাব, পাশে আরেকটা শিব মন্দির আছে, ওইখানে যাব। এখন পুজো দিয়ে জাস্ট বেরোলাম। ভিতরে যেহেতু ভিডিও করা যায় না, ওয়ার্নিং দেওয়া আছে, ওই জন্য ভিতরে ভিডিও করিনি। তো এখন নামছি, চলো এখন শিব মন্দিরে গিয়ে ঘুরে আসি ওখানে। One hour later. তো বন্ধুরা, আমরা সেবক কালী মন্দিরে পুজো দিয়ে এখন বেশি ওখানে সময় কাটাইনি, কেন বেঙ্গল সাফারি ঘুরবো বলে, আর ব্রিজেও যাইনি। তো এখন বেঙ্গল সাফারি নামলাম। তো অনেক দিন পরে আসছি, ভাবছিলাম যে সেবক হয়েই বাড়ি চলে যাব। তো তারপরে দেখলাম যে অনেক দিন পরে আসছি, আসা হয় না। তো ওই জন্য বেঙ্গল সাফারিও ঘুরতে আসলাম। আগে এদিকে ওপেন ছিল, এখন চারিদিকে এই ছোট ছোট গাছ লাগিয়েছে, আর এদিকে নেট দিয়ে দিয়েছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে লাস্ট 2 বছরে, তাই না? এখানে ক্যান্টিন ছিল না, ক্যান্টিন হয়ে গেছে। এটা ছিল, এটা একটু অন্যরকম ছিল ওইদিকে। লাস্ট 2 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে পার্ক ছিল বাচ্চাদের, কিন্তু একটু একটু ছোটো ছিল। তারপরে এখানে ক্যান্টিন হয়ে গেছে সামনেই। তো সামনে ক্যান্টিন ছিল না, ক্যান্টিন পিছনেরটা অনলি ছিল। তো এখন এখানে ছোট্ট একটা আর্টিফিশিয়াল নদী, এখানে মাছও আছে। হ্যাঁ, অনেক মাছ আছে। গাইস, কি সুন্দর এটা, খুব সুন্দর। নিচে এদিক দিয়ে আবার রাস্তা, উপরে ওঠা যায়। কুমিরগুলো উপরে গিয়ে চুপ করে ঘুমাচ্ছে, দেখো রোদে গিয়ে কি ঘুমাচ্ছে, চুপচাপ আছে, নড়াচড়া করছে না। আমরা তো প্রথমে বুঝতে পারিনি। চলো ওইদিকে যাই। আগে যত পাখি ছিল এখানে সেরকম আর নেই, তো পাখির সংখ্যা কমে গেছে। এখানে এইগুলো পাখি আছে।
আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠছে। কালকে যেভাবে মেঘলা আকাশ হয়ে গেছিলো মনে হচ্ছিল না আজকে রোদ উঠবে। সেই তো, কত বড় বড়, অনেক বড়। এটার মধ্যে অনেক পাখি আছে, অনেক ভ্যারাইটি আছে, অনেক ধরনের পাখি আছে। বাইরের থেকে ভালো দেখা যায় না, নেচারটাই দেখতে ভালো লাগে। গাইস, এই সাপটা এখানে কিভাবে আছে দেখো, ভয় লাগছে দেখতে। এটা তো মনে হচ্ছে সাপ আছে, কিন্তু দেখতে পাচ্ছি না, হয়তো ভিতরে আছে। বাক্সগুলো আছে, এই যে একটা সাপ এখানে, এই যে মিশে আছে, কিভাবে দেখায় বোঝা যায় না। ওইদিকে গরু সাপগুলো আছে, ওই যে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখো কতগুলো। দেখতে পাচ্ছি। এই তো ভয়ই লাগে গো। এটা ঘুমাচ্ছে, চুপচাপ ঘুমাচ্ছে, নো মুভমেন্ট। অজগর সাপ, হ্যাঁ, অজগর তো। হ্যাঁ, ভয়ই লাগে বাবা। জল টল সবই আছে এর মধ্যে, এটার মুভমেন্ট নেই। এর ভিতরে না, ভিতরে নেই। দুটো বাক্স আছে, ওই একটা সাপ ওখানে, একটা সাপ এখানে। নো মুভমেন্ট, চুপচাপ একদম। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তাই একটা নিরিবিলি জায়গায় বসে আছি। দেখে নাও, জায়গাটা বেশ ভালো, বেশ ঠান্ডা আছে এখানে। তোমরা আশপাশ পরিবেশটা খুবই মিষ্টি পরিবেশ, শান্ত। এখানে আরো নতুন কিছু হবে, বানাচ্ছে নতুন করে। কি সুন্দর প্রজাপতিটা, খুব কাছে, উড়ে গেল। আমরা বসেছিলাম, তো বসে থাকতে থাকতেই দেখো চলে আসছে। এটা দেখার জন্যই মনে হয় আমাদের বসে থাকা। আর একজন আছে, এটার বয়স একটু কম, আগেরটার বয়স বেশি। এটা একটু ছোট, আগেরটা বেশি বড় ছিল। বাচ্চাগুলো কি খুশি, বাচ্চারা তাড়াতাড়ি আয়, হাতি কি খুশি হয়েছে। সবাই দেখছে ওদিকে। তো আমরা এখন চলে এলাম বাঁদর, চলে আসলাম। ব্ল্যাক মাঙ্কি, এটা বাঁদর না, এটা হচ্ছে হনুমান বানর। হ্যাঁ, এটা হনুমান। ম্যান্ড্রিল বানর, এটা একটু অন্যরকম। মোনা মাঙ্কি, এখানে লেখা আছে মোনা মাঙ্কি। ও, এখানে বসে আছে। মোনা মাঙ্কি বসে আছে। মোনা মানে ছোট। এখন বাইরের দিকে যাচ্ছি। লোকেশনটা দারুণ লাগে বর্ষাকালে। হ্যাঁ, লোকেশনটা একটু মানে বর্ষাকালে যখন বৃষ্টি হয় পরিষ্কার পরিষ্কার লাগে আরও, তো আরও বেশি ভালো লাগে।
তো বন্ধুরা অনেকটা ঘুরলাম, প্রায় 3টা বাজে। তো আমরা ঢুকছিলাম 12:30টার দিকে। তো এখন বেরিয়ে যাচ্ছি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।